হালকা শীতের রাতে গরম গরম লুচি, পায়েস আর যদি হয় বুটের ডাল, সাথে যদি হয় গরম গরম গরুর মাংসের ভুনা খিচুড়ি, তাহলে কেমন হয় বলুন তো? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভিডিওটা হচ্ছে রাতের খাবার দাবার নিয়ে। তো হঠাৎ করে লুচি বুটের ডাল খেতে ইচ্ছে করলো, মানে লুচি দিয়ে বুটের ডাল দিয়ে। তো অনেক সময় মানে প্রায় সময় আমরা আলুর দমটাই করি, কিন্তু বুটের ডাল দিয়ে লুচিটাও অনেক বেশি ইয়ামি হয়। মানে বুটের ডালের থেকে একটা মাংসের ফ্লেভার আসে এই মানে এভাবে কষিয়ে রান্না করলে। তো ফার্স্টে আমি বুটের ডালটা রান্না করে নিচ্ছে, একদম সব মশলা কষিয়ে তারপর হচ্ছে বুটের ডালটা রান্না করে নিচ্ছে। আর এটার উপরে যখন জিরার গুঁড়োটা দিয়ে দেয় না, মানে একটা মাংসের ফ্লেভার আসে, বুঝেই যাবে না এটা ডাল নাকি মাংস, মানে মনে হয় যে মাংসের একটা গ্রেভি। তারপর এই তো বুটের ডালটা রান্না কমপ্লিট। আর এখানে বুটের ডালটা একটু আস্তে আস্তে থাকবে, মানে গলে যাবে না। তারপর এবার লুচি ভালো করে বেলে তারপর এই তো ভেজে নিচ্ছে। আর মাশাল্লাহ অনেক ফুলে গিয়েছিল লুচিগুলো। আর একটা জিনিস, আমি যখন ক্যামেরা নিয়ে সামনে আসি, মানে লুচির কাছে যখন ক্যামেরা নিয়ে আসি, তখন সে আর ফোলে না, মানে যখন আমি ক্যামেরা নিয়ে দূরে চলে যাই তখন ফোলে। মানে কি একটা হাস্যকর অবস্থা। তো প্রায় সবগুলো লুচি ফুলেছিল, কিন্তু এই লুচিটা দেখুন, আমি যখন ক্যামেরা নিয়ে সামনে আসলাম তখন আর সে ফুলবে না, মানে সে জেদ করেছে, সে আর ফুলবে না ক্যামেরা দেখে, লজ্জা পেয়েছে বোধহয়। তারপর হচ্ছে এই তো লুচিটা ভালো করে ভেজে নিচ্ছে। আর এই লুচিটা একটু হালকা ফুলেছে, কিন্তু বাকি সব লুচিগুলোই ভালো ভালো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছিল। তারপর এই তো লুচি ভাজা কমপ্লিট, এখন খাওয়ার পালা। আর লুচিগুলো না অনেক বেশি ইয়ামি হয়েছিল, একদম সফট হয়েছিল। তারপর এই তো বুটের ডাল রান্নাও কমপ্লিট, লুচি ভাজাও কমপ্লিট। ও সরি, না এখনও একটা লুচি ভাজা বাকি আছে, মানে এইটা ভাজলে তারপর কমপ্লিট হয়ে যাবে। তো আমি আবার ক্যামেরা ধরছিলাম, দেখছিলাম ফোলে কিনা, মানে যখনই বললাম না ক্যামেরার সামনে আনি তখনই ফোলে না, ক্যামেরা সরিয়ে ফেললেই ফুলে ওঠে। তারপর এই তো এখানে আবার আম্মু একটু খিচুড়ি রান্না করছিল, মানে দুপুরবেলা গরুর মাংস রান্না করেছিল, তারপর সেখানে কিছু মাংস ছিল, মানে গরুর মাংস থেকে গিয়েছিল। তো ভাবলাম যে এইটা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়া যাক। আর আমার কাছে এভাবে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়িটা খেলে না অনেক বেশি ভালো লাগে। আর অন্য সময় ভুনা খিচুড়িতে আমরা আলু দেই না, জাস্ট এখানে গরুর মাংসে আলু দিয়েছিল, এই জন্য সেইটাও মানে খিচুড়ির মধ্যেও দিয়ে দিল। তারপর এই তো খিচুড়ি রান্না হতে হতে এখন লুচি আর বুটের ডাল খাবো। আর অনেক দিন পর রাতে এই বুটের ডাল আর লুচি খাওয়াতে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি সবসময় না 2 পিসের বেশি খেতেই পারি না, একটু খেলেই মনে হয় যে মন ভরে যায়, আর ভালো লাগে না খেতে। তারপর এই তো এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর কি। তারপর এখানে আম্মু পায়েসও রান্না করছিল, মানে হচ্ছে পায়েস আমাদের ঘরের সবার অনেক বেশি পছন্দের। তো এখানে আম্মু পায়েসও রান্না করছিল। আমরা সবসময় বেশি করে পায়েস রান্না করে ফ্রিজে রেখে দিই, তারপর ঠান্ডা ঠান্ডা বের করে খাই, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকের কাছেই আছে মানে পায়েসটা একটু গরম গরম ভালো লাগে, কিন্তু স্পেশালি আমার কাছে পায়েসটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, মানে যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে ভালো লাগে। আর শীতের পায়েসটাও অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।